নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত ২৬শে অগাস্ট ২০২৫ ডিএ মামলার শুনানিতে যেহেতু কম্প্যাটেবল বেঞ্চ গঠন হয়নি, তাই শুনানিও সেদিন হয়নি, সেটা আপনারা প্রায় সকলেই জানেন। সেক্ষেত্রে বিচারপতির পক্ষ থেকে বলা হয় যে আগামী সেপ্টেম্বর মাসেই কোনো এক সোমবার বা শুক্রবার দিন শুনানি ধার্য করা হবে, যেখানে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা থাকবেন। কিন্তু কেস ডিটেলে যেটা দেখা যায় যে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হয়েছিল সেটা 11ই সেপ্টেম্বর ২০২৫, কিন্তু আবার সেই স্ট্যাটাসটাও আজকে পরিবর্তন হয়ে গেছে। তো কি ধরনের পরিবর্তন সেটা আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি দেখে নেব। এখানে দেখুন ডায়েরি নম্বর রয়েছে ৩৫,২92/২০২২। যেটা দেখা যাচ্ছে এখনও বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চেই কিন্তু মামলাটি রয়েছে। যেটা নিয়ে গন্ডগোলটা হয়েছিল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছিল যে কম্প্যাটেবল বেঞ্চ নয়। কেন নয় সেটা আপনারা সকলেই জানেন। তো এই জায়গাতে এখনো যেটা দেখা যাচ্ছে যে সঞ্জয় কারোল মহাশয় এবং সন্দীপ মেহতার নামটাই কিন্তু রয়েছে। তাহলে বিচারপতি সন্দীপ মেহতার বদলে প্রশান্ত কুমার মিশ্রার নামটা কিন্তু এখানে এখনো এনলিস্টেড হয়নি। তো যাই হোক, এরপরে স্টেটাসে যেটা রয়েছে সেই স্টেটাসটাও কিন্তু দেখুন এখানে রয়েছে টপ অফ দ্য লিস্ট এবং দুপুর 2টোতে লিস্টেড হয়েছে। তবে এখানে যে সিরিয়াল নাম্বারটি মেনশন থাকে সেটা কিন্তু এখনো বলা নেই। আর টেন্টেটিভ হিয়ারিং ডেট কিন্তু সেটাও পরিবর্তন হয়ে গেছে, যেটা বিশেষ নজরে আসার। সেটা হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর ২০২৫, অর্থাৎ মাত্র দুদিন পরই কিন্তু এই ডিএ মামলা সংক্রান্ত শুনানিটি হতে চলেছে। তো আপাতত এই সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত আপডেট এটুকুই এসেছে। পরবর্তীতে যখনই আপডেট আসবে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা যারা এই ডিএ মামলার আপডেট প্রতি মুহূর্তে পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।